আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনস এই সাবজেক্ট হতে আমি আজকে একটি নতুন চ্যাপ্টার পড়াবো। আমাদের আজকের চ্যাপ্টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কল অপশন, পুট অপশনের ম্যাথ আছে। সো আজকে আমি ব্ল্যাক শোলস মডেলের একটি অঙ্ক সমাধান করে দেখাবো। এই চ্যাপ্টার থেকে আমি একটা অঙ্কই করাবো এবং একটা অঙ্ক খুব ভালোভাবে করলে হ্যাঁ, যদি ব্ল্যাক শোলস মডেল পরীক্ষায় আসে তোমরা অ্যান্সার করতে পারবা। তো মূলত এই চ্যাপ্টার থেকে আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন্স অ্যানালাইসিস করি তাহলে এই চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে নাই। তো যার কারণে আমাদের বিস্তারিতভাবে এই চ্যাপ্টার শেখা দরকার নাই, শুধু ব্ল্যাক শোলস মডেলটা ভালো করে শিখলেই হবে। কারণ এই কল অপশন পুট অপশনের ম্যাথ মেইনলি হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এমবিএ তে আছে। হ্যাঁ, সো এখানে যে অঙ্কগুলো আছে আমাদের ফোর্থ ইয়ারে জাস্ট ব্ল্যাক শোলস মডেলটা ভালো করে শিখলেই হবে। তো আমি একটা অঙ্ক এমনভাবে শিখাই দিব যাতে পরবর্তী অঙ্ক, যে কোনো অঙ্ক তোমরা নিজেরা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? সো আমি 1 নম্বর অঙ্কে যাওয়ার আগে কিছু বেসিক বোঝাবো। বেসিক বোঝানোর পর আমরা শীটের 1 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে অপশন কাকে বলে। হ্যাঁ, তারপর জানবো কল অপশন কাকে বলে, দেন পুট অপশন কাকে বলে। তো অপশনের সংজ্ঞাতে লেখা হয়েছে, অপশন হলো একটি চুক্তি যার মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে কোনো শেয়ার নির্দিষ্ট মূল্যে ক্রয় বা বিক্রয়ের অধিকার অর্জন করা যায়। তবে এক্ষেত্রে অধিকার প্রয়োগ করতেই হবে এমন কোনো দায়বাধ্যতা বা বাধ্যবাধকতা থাকে না। মানে অপশন হলো একটা চুক্তি যার মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে কোনো শেয়ার নির্দিষ্ট মূল্যে ক্রয় বা বিক্রয়ের অধিকার অর্জন করা যায়। যেমন অপশন হচ্ছে এমন একটা চুক্তি যেই চুক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে কোনো শেয়ার নির্দিষ্ট মূল্যে ক্রয় বা বিক্রয়ের অধিকার অর্জন করে থাকি। ধরো আমি 6 মাস পর একটা শেয়ার নির্দিষ্ট মূল্যে কিনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অপশন চুক্তি করতে হবে। হ্যাঁ, সো এই অপশন চুক্তির মাধ্যমে আমরা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট মূল্যে সেই শেয়ারটা ক্রয় করতে পারবো বা সেই শেয়ার বিক্রি করতে পারবো। তো কল অপশন বা ক্রয় অপশনটা কি? এখানে বলা হয়েছে যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে কোনো নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি ক্রয়ের অধিকারকে কল অপশন বলা হয়। মানে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি ক্রয়ের যে অধিকার, হ্যাঁ, সেই অপশনটাকে আমরা বলবো হচ্ছে কল অপশন। তো আমরা যদি ভ্যালু অফ কল অপশন বের করতে চাই তাহলে আমাদের ভিসি বের করতে হবে। ভিসি বের করার সূত্র হচ্ছে ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, ব্র্যাকেটে এস মাইনাস ই কমা জিরো। আমরা এই সূত্রের মাধ্যমে ভ্যালু অফ কল অপশন বা ভিসি নির্ণয় করতে পারবো। আর পুট অপশন বা বিক্রয় অপশনটা কি? পুট অপশন মানে হচ্ছে বিক্রয় অপশন, এখানে ক্রয় না, এটা হবে বিক্রয়। ঠিক আছে? পুট অপশন মানে হচ্ছে বিক্রয় অপশন। বিক্রয় অপশনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে কোনো নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি বিক্রয় করার অধিকারকে পুট অপশন বা বিক্রয় অপশন বলে। মানে আমরা নির্দিষ্ট তারিখে, ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে, যেমন ধরো আজ থেকে 5 মাস পর বা আজ থেকে 6 মাস পর, হ্যাঁ, নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি বিক্রয় করার যে অধিকার, হ্যাঁ, সেই চুক্তিটাকে আমরা বলবো হচ্ছে পুট অপশন বা বিক্রয় অপশন। যে আমি 5 মাস পর এই দামে আমি সিকিউরিটি বিক্রি করব। এখন যদি আমি এই চুক্তি করে ফেলি তাহলে সেই চুক্তিটাকে বলা হবে পুট অপশন বা বিক্রয় অপশন। তার মানে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে নির্দিষ্ট মূল্যে, হ্যাঁ, মানে বাজারে সিকিউরিটি মূল্য যাই থাকুক না কেন, আমার অপশন চুক্তিতে যে মূল্যটা উল্লেখ আছে, হ্যাঁ, নির্দিষ্ট মূল্য, নির্দিষ্ট তারিখে, ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে বা তার পূর্বে নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি বিক্রয় করার অধিকারকে পুট অপশন বা বিক্রয় অপশন বলা হয়। এখন ভ্যালু অফ পুট অপশন, আমরা যদি ভিপি বের করতে চাই, এখানে পাশে লিখে রাখছি টু দা বায়ার। বায়ারের ক্ষেত্রে আমরা যদি ভ্যালু অফ পুট অপশন বা ভিপি বের করতে চাই তাহলে সূত্র হবে ম্যাক্স, ব্র্যাকেটে ই মাইনাস এস কমা জিরো। আর ভ্যালু অফ পুট অপশন যদি টু দা সেলার বের করতে চাই তাহলে -1 ইন্টু ভ্যালু টু দা বায়ার, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমাদের এখানে দুইটা সূত্র আছে। ভ্যালু অফ পুট অপশন টু দা বায়ারের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ম্যাক্স, ব্র্যাকেটে ই মাইনাস এস কমা জিরো। আর ভ্যালু অফ পুট অপশন টু দা সেলারের ক্ষেত্রে সূত্র হচ্ছে -1 ইন্টু ভ্যালু টু দা বায়ার। আর আরেকটা সূত্র আছে ব্ল্যাক শোলস মডেল, এই সূত্রের নাম হচ্ছে ব্ল্যাক শোলস মডেল। হ্যাঁ, ব্ল্যাক একজন মনীষীর নাম, শোলস একজন মনীষীর নাম। সো তাদের নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয়েছে ব্ল্যাক শোলস মডেল। তারা দুজন মিলে এই সূত্রগুলো আবিষ্কার করেছেন। তো ভ্যালু অফ কল অপশন ভিসি যদি বের করতে চাই ব্ল্যাক শোলস মডেলে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ভিসি সমান এস ইন্টু এন ডি ওয়ান মাইনাস ই ডিভাইড বাই ই টু দি পাওয়ার আর ইন্টু টি ইন্টু এন ডি টু। সো এই সূত্র প্রয়োগ করে আমরা ভ্যালু অফ কল অপশন বের করতে পারবো। এটা হচ্ছে ব্ল্যাক শোলস মডেলের ভ্যালু অফ কল অপশন বের করার সূত্র। তো এখানে ডি ওয়ানের সূত্রটা দেখতে পাচ্ছ, লন, এটা হচ্ছে এলএন। হ্যাঁ, এলএন, যার পূর্ণরূপ হচ্ছে লন।
সো লন তারপর ব্র্যাকেটে হচ্ছে এস বাই ই প্লাস আর প্লাস সিগমা স্কোয়ার বাই টু ইন্টু টি ডিভাইড বাই সিগমা ইন্টু রুট ওভার টি। আর ডি টু বের করার সূত্র হচ্ছে ডি 1 মাইনাস সিগমা ইন্টু রুট ওভার টি। এখানে এস দিয়ে বোঝায় কারেন্ট প্রাইস অফ স্টক, ই দিয়ে বোঝায় এক্সারসাইজ প্রাইস, ই দিয়ে বোঝায় বেজ অফ ন্যাচারাল লগারিদম, আর দিয়ে বোঝায় রিস্ক ফ্রি রেট, টি দিয়ে বোঝায় টাইম বা ম্যাচুরিটি, এল এন দিয়ে বোঝায় ন্যাচারাল লগ, সিগমা দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর ডি 1 ডি 2 দিয়ে বোঝায় ডেন্সিটি অফ ফাংশন। আর ভ্যালু অফ পুট অপশন যদি বের করতে চাই ব্ল্যাক শোলস মডেল, আমরা যদি ভ্যালু অফ পুট অপশন বের করতে চাই তাহলে ভিপি বের করতে হবে। ভিপি বের করার সূত্র হচ্ছে ভিসি মাইনাস এস প্লাস ই ডিভাইড বাই ই টু দি পাওয়ার আর গুণন টি। আমরা এই সূত্র প্রয়োগ করে ভ্যালু অফ পুট অপশন বের করতে পারবো। তো এই চারটা সূত্রই তোমাদের মুখস্থ রাখতে হবে। চারটা সূত্র, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সূত্র মুখস্থ রাখলে আমরা হচ্ছে কল অপশন পুট অপশনের ম্যাথ সমাধান করতে পারবো। সো আমরা 1 নাম্বার অঙ্ক, মানে একটাই অঙ্ক, এটা ইডেন কলেজে আসছে, ঢাকা কলেজেও জাস্ট অ্যামাউন্ট চেঞ্জ করে এই অঙ্কটাই আসে। সো তোমরা এই একটা অঙ্কই খুব ভালোভাবে শিখে রাখবা। এখানে বলা হয়েছে ইউ আর প্রোভাইডেড উইথ দ্য ফলোইং ইনফরমেশন কনসার্নিং অপশনস অফ এ পার্টিকুলার স্টক, মানে একটা পার্টিকুলার স্টকের হ্যাঁ অপশন সম্পর্কিত কিছু ইনফরমেশন নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি স্টক প্রাইস 74 টাকা, এক্সারসাইজ প্রাইস দেওয়া আছে 80 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 6 মান্থ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 53% পার ইয়ার, এরপর রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 6% পার ইয়ার কম্পাউন্ড এন্ড কন্টিনিউয়াসলি, অর্থাৎ আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া আছে কত, প্রতি বছর 6%। রিকোয়ারমেন্টে বলা আছে ভ্যালু অফ কল অপশন, তারপর ভ্যালু অফ পুট অপশন, ইন্ট্রিনসিক ভ্যালু অফ কল অপশন অ্যান্ড পুট অপশন, টাইম ভ্যালু অফ কল অপশন, টাইম ভ্যালু অফ পুট অপশন। এই 5টা রিকোয়ারমেন্ট আমাদের সমাধান করতে বলছে। তো আমাদের অঙ্কের মধ্যে যখন এরকম ইনফরমেশন দেওয়া থাকবে যে রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে, হ্যাঁ এই ইনফরমেশনগুলো যখন প্রশ্নের মধ্যে থাকবে তখন ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ পুট অপশন আমরা ব্ল্যাক শোলস মডেলে বের করব। ঠিক আছে, এই যে রিস্ক ফ্রি রেট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপর ম্যাচুরিটি পিরিয়ড, এগুলো হচ্ছে ব্ল্যাক শোলস মডেলের ইনফরমেশন। তো আমরা যখন দেখতে পাবো অঙ্কের মধ্যে রিস্ক পিরিয়ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে, এগুলো তো থাকবেই। স্টক প্রাইস, এক্সারসাইজ প্রাইস, এগুলো তো আমাদের অঙ্কে থাকবেই। কিন্তু মেইনলি রিস্ক পিরিয়ড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ম্যাচুরিটি পিরিয়ড এগুলো যখন থাকবে তখন ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ পুট অপশন বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্ল্যাক শোলস মডেলের সূত্র প্রয়োগ করব। সো প্রথমে আমরা হচ্ছে গিভেনটা লিখে ফেলি। আমরা গিভেন দিয়ে লিখবো হ্যাঁ কারেন্ট স্টক প্রাইস হচ্ছে 74 টাকা, এটাকে আমরা এস ধারা প্রকাশ করবো, এস এর মান 74। তারপর এক্সারসাইজ প্রাইস হচ্ছে 80 টাকা, এক্সারসাইজ প্রাইসকে আমরা ই ধারা প্রকাশ করব, ই হচ্ছে 80 টাকা। তারপর ম্যাচুরিটি পিরিয়ড 6 মান্থ, আমরা দেখলাম যে টাইম টি হচ্ছে 6 মাস, তো এই 6 মাসকে বছরে কনভার্ট করব। মাসকে বছরে কনভার্ট করার নিয়ম হচ্ছে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 6কে 12 দিয়ে ভাগ করলে হ্যাঁ 0.5 ইয়ার, এটা হচ্ছে বছর, হ্যাঁ টি এর মান হচ্ছে 0.5 ইয়ার। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমার মান দেওয়া আছে 53% অথবা 0.53, আর রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 6%, হ্যাঁ আর এর মান 6% অথবা 0.06। এখন আমরা যদি ব্ল্যাক শোলস মডেলে ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ পুট অপশন বের করতে চাই, আমাদের 4টা আইটেম আগে বের করতে হবে। 4টা আইটেম কি কি আমি একটু বলে দেই। আমাদের বের করতে হবে ডি 1, তারপরে ডি 2, তারপর ND1, তারপর ND2। হ্যাঁ এই 4টা আইটেম বের করার পরে আমরা ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ পুট অপশন এগুলো বের করতে পারবো। সো আমি প্রথমে লিখবো সাম প্রি ক্যালকুলেশন। হ্যাঁ সাম প্রি ক্যালকুলেশনস লিখে তারপর প্রথমে ডি 1টা বের করব। সো ব্ল্যাক শোলস মডেলে ডি 1 বের করার সূত্র হচ্ছে এটা, লন এস বাই ই প্লাস আর প্লাস সিগমা স্কোয়ার বাই টু ইন্টু টি ডিভাইড বাই সিগমা ইন্টু রুট ওভার টি। এখন এখানে আমরা জাস্ট মান বসাই দিব, ঠিক আছে। লন এস এর মান হচ্ছে 74, ই এর মান হচ্ছে 80, প্লাস আর এর মান হচ্ছে 0.06, প্লাস সিগমা স্কোয়ার, সিগমা মানে 0.53, তো 0.5 থেকে হোল স্কোয়ার করবো, 2 দিয়ে ভাগ করবো, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু টি, টি এর মান হচ্ছে 0.5, হ্যাঁ ডিভাইড বাই সিগমা ইন্টু রুট টি, সিগমা হচ্ছে 0.53 ইন্টু রুট ওভার 0.5, টি এর মান হচ্ছে 0.5। দেন ক্যালকুলেশন করতে হবে লন 74/80, এটার মান আসে -0.07796। সো এখন এই লন 74/80 এটা ক্যালকুলেটর আমরা কিভাবে তুলবো? দেখো লগের পাশে একটা বাটন আছে, লগের ডান পাশে এলএন নামে একটা বাটন আছে। সো আমরা এলএন বাটনে ক্লিক করলে দেখবা যে ক্যালকুলেটরের যে ডিসপ্লে সেখানে এলএন লেখা উঠবে। এরপর তুমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা 74/80, ব্র্যাকেট ক্লোজ করে ইকাল টু দিবা, দেখবা -0.07796 আসবে রেজাল্ট। সো এই লন এটা সরাসরি ক্যালকুলেটরের মধ্যে পাবা, হ্যাঁ লন বাটন, লগের ডান পাশের যে বাটনটা আছে ওইটাই হচ্ছে লন বাটন। সো লন
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 74, তারপর ডিভাইড বাই 80, ব্র্যাকেট ক্লোজ করে ইকাল টু দিবা, আমাদের রেজাল্ট চলে আসবে। তারপরে প্লাস দিয়ে, হ্যাঁ, এখানে 0.53 কে হোল স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করবা, এখানে আসবে 0.14045, আর এই 0.06 আছে, ইন্টু 0.5, এই যে ইন্টু 0.5 আছে, আর এই ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 0.37477। এরপর বাকি ক্যালকুলেশন তোমরা করতে পারবা। আমাদের D1 এর মান আসে 0.0594। এরপর আমরা D2 এর মান বের করব। সো D2 এর মান বের করার সূত্র হচ্ছে D1 মাইনাস সিগমা ইন্টু রুট ওভার টি। তো D1 এর মান আমরা একটু আগে বের করেছি 0.0594, তারপর মাইনাস সিগমার মান হচ্ছে 0.53, আর রুট ওভার টি, টি এর মান হচ্ছে 0.5। ক্যালকুলেশন করলে -0.3154 আসে D2 এর মান। এখন আমাকে ND1 ND2 বের করতে হবে। এই দুইটা মান বের করার পরে আমরা রিকোয়ারমেন্টে চলে যেতে পারবো। সো ND1 আমরা কিভাবে বের করব? প্রথমে n লিখবো, তারপর D1 এর মান বসাই দিব। হ্যাঁ, D1 এর মান কত বেরিয়েছিল? 0.0594। সো এখানে এই যে 0.0594 বসাইছি। এখন এই n ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে 0.0594। এখন এই মানটা আমরা কিভাবে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব? ঠিক আছে, এটা আমি একটু দেখাই দিই। আমরা প্রথমে দুইবার মোড চাপবো। ঠিক আছে, মোড দুইবার চাপতে হবে। ঠিক আছে, মোট দুইবার চাপবো। সো আমি ক্যালকুলেটরে চাপি, দুইবার মোট চাপি, একবার দুইবার। এরপর 1 চাপবো, তারপর শিফট থ্রি চাপবো, তারপরে 1 চাপবো। ঠিক আছে, সো আমি একবারে কাজটা করি। প্রথমে 1 চাপলাম, তারপরে শিফট 3 চাপলাম, তারপরে 1 চাপলাম। হ্যাঁ, দেখবা যে ক্যালকুলেটরের মধ্যে পি, হ্যাঁ, এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। সো আমরা এখানে জাস্ট মান বসাই দিব। ঠিক আছে, এখানে জাস্ট মান বসাই দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। সো এখানে কত মান বসাবো? ওই যে আমাদের এন এর পর ব্র্যাকেটে যা আছে সেই মানটাই বসাইতে হবে। এই যে এই মানটা বসাইতে হবে। ঠিক আছে, এই মানটা তুমি জাস্ট এইখানে বসাই দিবা। আমি বসাই দিচ্ছি। 0.0594। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে ইকাল টু দিবা, দেখবা যে রেজাল্ট চলে আসবে। আমি মানটা বসাই তারপর ইকাল টু দিয়ে দেখছি। 0.0594, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর ইকাল টু দিলাম, রেজাল্ট আসে 0.5236। হ্যাঁ, এই যে মিলে গেছে 0.5236। সো এটা ক্যালকুলেশন করা খুবই সহজ। আমরা হচ্ছে এটা চার্ট দিয়েও করা যায়, হ্যাঁ, বাট আমরা এখানে লিখে দিব ইউজিং ক্যালকুলেটর। ক্যালকুলেটর ইউজ করে আমরা 0.5236 পাইছি। হ্যাঁ, সো ক্যালকুলেটরে এই মানটা বের করার নিয়ম হচ্ছে মোড দুইবার চাপতে হবে, তারপরে 1 শিফট 3 1। চাপার পরে দেখবা যে অপশন চলে আসে, পি ফার্স্ট ব্র্যাকেটে তোমার মান বসানোর জন্য অপশন দিয়ে দিচ্ছে। তো আমরা জাস্ট হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে 0.0594, আমরাও ক্যালকুলেটারের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0.0594 বসায় ব্র্যাকেট ক্লোজ করে ইকাল টু দিব, আমাদের ND1 এর মান চলে আসবে 0.5236। এই যে 0.5236 পাশে লিখে দেবো ইউজিং ক্যালকুলেটর। এরপর ND2, এটা আমরা কিভাবে বের করব? ওই যে n লিখে D2 এর মান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাই দিব। এখন এই D2 এর মানও সেম ভাবে বের করতে হবে। আমি দুইবার মোট চাপবো, এই যে একবার দুইবার চাপলাম, তারপরে 1 শিফট 3 1, এই যে 1 শিফট 3 1 চাপলাম। এই যে ক্যালকুলেটরের মধ্যে এরকম পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মান লেখার অপশন দিয়ে দিচ্ছে। সো আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম -0.3154, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকাল টু দিলাম, আমাদের রেজাল্ট আসলো 0.3762। পাশে লিখে দেবো ইউজিং ক্যালকুলেটর। সো এই D1 D2 ND1 ND2 বের করার পরে আমরা হচ্ছে ভ্যালু অফ কল অপশন বের করে ফেলতে পারবো, ভ্যালু অফ পুট অপশন, মানে সব রিকোয়ারমেন্টই বের করতে পারবো। সো আমরা রিকোয়ারমেন্ট 1 লিখবো, ভ্যালু অফ কল অপশন ব্র্যাকেটে ভিসি। হ্যাঁ, তো সমান সমান দিয়ে আমরা হচ্ছে ব্ল্যাক শোস মডেলে ভিসি বের করার যে সূত্র, সেই সূত্রটা বসে দিলাম, S ইন্টু ND1 মাইনাস ই ডিভাইড বাই E⁴ R ইন্টু টি ইন্টু ND2। এখন এস এর মান কত? 74। ND1 কত বেরিয়েছে? যে 0.5236 মাইনাস এক্সারসাইজ প্রাইস হচ্ছে 80, E⁴ ইন্টু টি, এই যে E⁴ ইন্টু টি দিলাম, তারপরে ইন্টু ND2 এর মান বসে দিলাম 0.3762। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের 9.55 আসবে ভ্যালু অফ কল অপশন বা ভিসির মান। এইখানে এই যে E⁴ 0.0652, এই ক্যালকুলেশনটা অনেকে পারে না, এটা আমি একটু বুঝাই দিই। আমরা ক্যালকুলেটর কিভাবে তুলবো? আলফা বাটন একটা চাপ দিব, একদম শিফটের ডান পাশে যে বাটনটা আছে আলফা বাটন, হ্যাঁ, দেখবা গোলাপি কালার লেখা আছে আলফার উপরে, হ্যাঁ, আলফার কালারটা গোলাপি।
সো শিফটের পাশের যে বাটনটা সেটা হচ্ছে আলফা বাটন, প্রথমে আলফা বাটন একটা ক্লিক করবা। তারপরে দেখবা যে লগের পাশে যে লন বাটনটা ছিল না, ওই লন বাটনে ক্লিক করবা। দেখবা ক্যালকুলেটরের মধ্যে ই চলে আসবে। কি বললাম? শিফটে চাপ দিবা। ঠিক আছে, প্রথমে সরি আলফাতে চাপ দিবা, শিফট না তো। শিফটের পাশের যে বাটনটা আছে, শিফটের পাশের যে বাটনটা আছে আলফা, আলফা বাটনে একটা চাপ দিবা। আলফা বাটনে চাপ দেওয়ার পরে লন বাটনে একটা চাপ দিবা। লগের পাশের যে বাটন সেটা হচ্ছে লন বাটন, দেখবা ক্যালকুলেটর ই আসছে। হ্যাঁ, ই আসার পরে তুমি পাওয়ার বাটনে চাপ দিবা। হ্যাঁ, তারপরে ব্র্যাকেটের মধ্যে মান বসাই দিবা যে 0.06 × 0.5, ব্র্যাকেট ক্লোজ, তারপর ইকাল টু দিতে হবে। হুম সো যেই মানটা আসে আমরা 80-কে সেই মান দিয়ে ভাগ করব, আর তার সাথে গুণ করব হচ্ছে 0.3762। হ্যাঁ, 29.2065, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ই ক্যালকুলেটরের মধ্যে কিভাবে তুলবো? প্রথমে আলফা বাটনে চাপ দিব, লন বাটনে চাপ দিব, ক্যালকুলেটরের মধ্যে ই আসবে, এন্ড ই এর উপর পাওয়ার হচ্ছে 0.06 × 0.5। তো পাওয়ার চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবা 0.06 × 0.5, তারপর ইকাল টু দিবা। হ্যাঁ, যে রেজাল্ট আসবে 80-কে সেই রেজাল্ট দিয়ে ভাগ করবা এবং তার সাথে 0.3762 গুণ করবা, দেখবা যে 29.2065 চলে আসবে। বিয়োগ করলে 9.55 হচ্ছে ভ্যালু অফ কল অপশন। এরপর ভ্যালু অফ পুট অপশন বা ভিপি বের করবা। সেম সূত্র প্রয়োগ করবা, যে সমান ভিসি, ভিসি মাইনাস এস প্লাস ই ডিভাইড বাই ই টু দি পাওয়ার আর ইন্টু টি। তো ভিসির মান আমরা 9.55 পেয়েছি, সেই মানটা বসাই দিলাম। তারপর মাইনাস এস হচ্ছে কারেন্ট স্টক প্রাইস 74, 74 বসাই দিলাম। প্লাস ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস, এক্সারসাইজ প্রাইস হচ্ছে 80, 80 বসাইলাম। দেন ই টু দি পাওয়ার আর ইন্টু টি, আমরা হচ্ছে ই টু দি পাওয়ার আর ইন্টু টি, এই যে আর এর মান বসালাম 0.06, টি এর মান বসালাম 0.5। দেন ক্যালকুলেশন করলে আমাদের 13.18 আসে ভ্যালু অফ পুট অপশন। এরপর ইন্ট্রিনসিক ভ্যালু অফ কল অপশন এবং ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন বাই করতে হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 3। তো রিকোয়ারমেন্ট 3-তে আমরা লিখলাম ইন্ট্রিনসিক ভ্যালু অফ কল অপশন। এটা বের করার সূত্র হচ্ছে ম্যাক্স ব্র্যাকেটে এস মাইনাস ই কমা 0। এখন এই এস হচ্ছে কারেন্ট স্টক প্রাইস 74 বসাইলাম, ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস 80 বসাইলাম, তারপর কমা দিয়ে 0 লিখলাম। এখন 74 থেকে 80 বিয়োগ করলে -6, 0। এখন এখানে ম্যাক্স আছে না, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম। এখন এই ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা আছে, -6, 0। এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি -6 এটা ছোট আর 0 হচ্ছে বড়, তাহলে 0ই হচ্ছে ম্যাক্সিমাম, এই জন্য ম্যাক্সিমাম মানটা আমরা নিলাম। 0 হচ্ছে, হ্যাঁ, ইন্ট্রিনসিক ভ্যালু অফ কল অপশন। আর ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন কিভাবে বের করব? ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন বের করার সূত্রটা হচ্ছে ম্যাক্স ই মাইনাস এস, মানে আগেরটার উল্টা। হ্যাঁ, আগে ছিল এস মাইনাস ই, এখন হচ্ছে ই মাইনাস এস। পুট অপশনের ক্ষেত্রে উল্টা সূত্র, ই মাইনাস এস কমা 0। ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস 80 আর এস হচ্ছে 74। এই যে 80 মাইনাস 74 কমা 0, 80 থেকে 74 বিয়োগ করলে 6, 0। এখন এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 6, এই জন্য 6 হচ্ছে রেজাল্ট। তো ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন আমাদের আসলো কত? 6। এরপর আমাদের 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে টাইম ভ্যালু অফ কল অপশন, আর টাইম ভ্যালু অফ পুট অপশন 5 নাম্বার রিকোয়ারমেন্ট আছে। সো 4 নাম্বার রিকোয়ারমেন্টে টাইম ভ্যালু অফ কল অপশন যদি বের করতে চাই, তাহলে টাইম ভ্যালু অফ কল অপশন বের করার সূত্র হচ্ছে কল অপশন ভ্যালু মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। কল অপশন ভ্যালু হচ্ছে 9.55, ওই যে আমরা ব্ল্যাক শোলস মডেলে বের করেছিলাম। আর ইন্ট্রিনসিক ভ্যালু আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট 3-এ বের করেছিলাম 0। ইন্ট্রিনসিক ভ্যালু অফ কল অপশন 0 আসছিল, সো 9.55 থেকে 0 বিয়োগ করলে টাইম ভ্যালু অফ কল অপশন চলে আসলো 9.55। আর টাইম ভ্যালু অফ পুট অপশন কিভাবে বের করব? ওই পুট অপশন ভ্যালু যেটা আমরা হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্টে ব্ল্যাক শোলস মডেল দিয়ে বের করেছিলাম। পুট অপশন ভ্যালু হচ্ছে 13.18 আর ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন হচ্ছে 6। হ্যাঁ, সো 13.18 থেকে 6 বিয়োগ করলে 7.18 আসে টাইম ভ্যালু অফ পুট অপশন। তো এই হচ্ছে আমাদের একটা অঙ্ক। 5টা রিকোয়ারমেন্ট আমাদের কমপ্লিট করলে পুরো অঙ্কটা শেষ হয়। সো আমি পুরো অঙ্কটা করাই দিলাম, আর এই একটা অঙ্ক করলেই এনাফ। বোর্ডে যদি কল অপশন পুট অপশন থেকে কোনো ম্যাথ আসে, ইনশাল্লাহ এইটাই আসবে বা এখান থেকে কমন পড়ে যাবে। তো হোমওয়ার্ক থাকলো এই একটা অঙ্কই, তোমরা এই অঙ্কটাই কমপ্লিট করে ফেলবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।